আমার মাওলা সূরাতুন নাজিআতের 40-41 নম্বর আয়াতে ফরমান, ওয়ালিমান খাফা মাকামা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর সমর্থনে সূরাতুর রহমানে আল্লাহ ফরমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই উভয় আয়াতের মর্মার্থ প্রায় এক, বরং সূরাতুর রহমানে আল্লাহ বাড়িয়ে বলেন, হাসরের সেই কঠিন ময়দানে রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হইয়া জীবনের সব কাজের হিসাব দিতে হবে। এই ভয়ে যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে জান্নাতান বলেছেন। আমার বান্দাকে একটি নয়, আমার বান্দা তার ভিতরে তার নফসকে ওই নিয়ন্ত্রণে আনা সহজ ব্যাপার না। আমার বান্দা নফসকে নিয়ন্ত্রণে এনেছে, এই জন্য আমার বান্দাকে একটি নয়, জান্নাতান, এই দুনিয়ার কমপক্ষে 10 গুণ বরাবর ডাবল জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়্যাতিহি ইqরারাস সাদিকিন ونشهد أن لا إله إلا الله رب العالمين ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تسبوا إلى آخر الحديث। দুবাউলা গাংপাড়া মরহুম আহমদ হোসেন সহ সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, আমরা পীর চিনি তো? আমরা পীর চিনি না? হ্যাঁ, পীর বা ওলি, পীর নামে আমরা চিনি। বাংলাদেশে বহুত ওলি পীর আছেন, যদিও দেখা যায় যারা ডাকডুল বেশি, প্রচার প্রসারণা বেশি করে, এদের অধিকাংশই ভ্রান্ত। হক্কানি পীররা তাকে লুকিয়ে, এরার প্রচার প্রসার কম হয়, কিন্তু বাতিল পীররার প্রচার প্রসার খুব ঢারসে হয়, যার কারণে এই এরা ছড়িয়ে পড়ে জনমনে এরা জনগণকে আকৃষ্ট করিয়া মুরিদ বানায়, পরে
জনগণকে ধোঁকা দেয়, ইসলামের নামে প্রতারণা করে। তো যদি এখন হক্কানি পীর আর এই বন্ড পীর আমরা চিনব কিভাবে? এর অনেক উদাহরণ আছে। এর একটা উদাহরণ হলো যে আপনার আমার পীর সাহেবের নসিহত তথা উপদেশ যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, কোরআন হাদিসের সাথে টক্কর না লাগে, তাহলে ওই পীর সাহেব হুজুরের কথা মানতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনার আমার পীর সাহেবের ওয়াজ নসিহত উপদেশ যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, টক্কর লেগে যায়, তাহলে তার কথা কশ্চিনকালেও মানা যাবে না। তো এমনই এক আল্লাহর ওলি যার নাম হলো শাকিব বলখি, আর তার ছাত্র হলেন হাতেম আসাম। উস্তাদের নাম হলো শাকিব বলখি আর ছাত্র হলেন হাতেম আসাম। নামগুলো স্মরণ রাখবেন, আমি পরবর্তীতে আরো জিজ্ঞাসা করব। তো শাকিব বলখি তার ছাত্র হাতেম আসামকে বলতেছেন, হাতেম, তুমি আমার দরবারে কত বছর কাটিয়েছো? যে উস্তাদ, আপনার দরবারে আমি 30 থেকে 33 বছর কাটিয়েছি। যে এই 30 থেকে 33 বছরে তুমি আমার থেকে কি শিক্ষা করেছো? যে উস্তাদ, আমি মিথ্যা তো বলতে পারবো না যে আমি এই 33 বছরে মাত্র 8টি সবক বা মাসআলা আপনার কাছ থেকে শিক্ষা করেছি। উস্তাদ তো রাগে অগ্নিশর্মা, বৎস বলে কি, তোমার পিছনে তো আমি জীবনটাই বরবাদ করে দিলাম, তুমি বলতেছো মাত্র 33 বছরে মাত্র 8টা সবক শিক্ষা করেছো। এবার হাতেম আসাম বলেন, উস্তাদ, ও আমার পীর মুর্শিদ, আমি দীর্ঘ 30 বছরে আপনার কাছ থেকে 8টি সবক শিক্ষা করেছি, কথা ঠিক, কিন্তু আমার মনে হয় আমি যদি এই 8টি বিষয়ের উপর আমল করি, ফুরুজাত ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাতের পরে আমি যদি ওই 8টি বিষয়ের উপর আমল করি, দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হয়ে যাব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন উস্তাদ শাকিব বলখি তো আরো আশ্চর্যান্বিত। ছাত্র বলে কি, 33 বছরে মাত্র 8টা সবক শিক্ষা করেছে, আর বলে যে এই ফুরুজাত ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাতের পরে যদি এই 8টা বিষয়ের উপর আমল করে দুনিয়া এবং আখিরাতে সে কামিয়াব হয়ে যাবে। আচ্ছা বলো তো দেখি তোমার সবকগুলো। এবার উস্তাদের সম্মুখে বসিয়া হাতেম আসাম এক এক সবক উস্তাদের কাছ থেকে শিক্ষণীয় হাতেম আসাম এক এক সবক ধারাবাহিকভাবে বলতে লাগলো, উস্তাদ, ও আমার মুর্শিদ, আমি আপনার কাছ থেকে 1 নাম্বার যে সবক না আপনার কাছ থেকে শিক্ষা করেছি কি উস্তাদ, আমি পৃথিবীর মানুষদের দিকে লক্ষ্য করে দেখি, পৃথিবীর মানুষগুলো প্রায় প্রতিটি মানুষেরই কোনো না কোনো বন্ধু রয়েছে, কোনো না কোনো প্রিয় ব্যক্তি রয়েছে, কোনো না কোনো প্রিয় বস্তু রয়েছে, কোনো না কোনো প্রিয় স্থান রয়েছে। কারো প্রিয় ব্যক্তি তার মা বাবা, কারো প্রিয় ব্যক্তি তার উস্তাদ, কারো প্রিয় ব্যক্তি তার সন্তানাদি, কারো বা প্রিয় ব্যক্তি তার কোনো খেলোয়াড়ও কারো প্রিয় ব্যক্তি হয়ে থাকে, এমনকি নায়ক নায়িকাও হয়ে থাকে। কিন্তু উস্তাদ, আমি আমার আল্লাহ পাকের কালামের দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কালামের মধ্যে সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে ফরমান, যে ব্যক্তি ঈমান আনয়নের পর নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপ্যায়নের জন্য ফিরদাউসের উদ্যান সমূহ রাখে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এই জন্য হাতে মাসান বলেন, এর সমর্থনে ফার্সি কবি বলেন, হরকার আবুদ আস্ত কর দারি নেখু, হরকার আবুদ আস্ত কর দারি নেখু, দররাহে উকবাবু আদ হামরাউ, দররাহে উকবাবু আদ হামরাউ। যে ব্যক্তি নেক আমলকে তার বন্ধু বানাইবে, ওই নেক আমলটা আখিরাতের পথে তার সাথী হয়ে থাকবে। 2 নম্বরে, ও আমার উস্তাদ, আমি যে আপনার কাছ থেকে 2 নম্বর সবকটি শিক্ষা করেছি গো উস্তাদ, আমি দুনিয়াবাসীর দিকে লক্ষ্য করে দেখি, দুনিয়াবাসীর তাদের পৃথিবীবাসী তাদের নফস অনুযায়ী চলে, মনের প্রবৃত্তি অনুযায়ী চলে, মন যা চায় তা করে। মন যদি চায় গানে চলে যাও, গানে চলে যায়। মন যদি চায় সুদ খাও, সুদ খাইতে খাইতে অট্টালিকার মালিক হয়ে যায়। মন যদি চায় ঘুষ খাও, ঘুষ খাইতে খাইতে পেটটাকে ফুলিয়ে ফেলে। মন চায় না মসজিদে আসতে, মসজিদের দ্বারে কাছে আসে না। মন চায় না ওয়াজ মাহফিলে বসতে, ওয়াজ মাহফিলে দ্বারে কাছেও আসে না। কিন্তু উস্তাদ, আমি আমার রব্বুল আলামিনের কালামের দিকে লক্ষ্য করে দেখি গো উস্তাদ, আমার মাওলা সূরাতুন নাজিআতের 41 নম্বর আয়াতে ফরমান, ওয়ালিমান খাফা মাকাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর সমর্থনে সূরাতুর রহমানে আল্লাহ ফরমান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই উভয় আয়াতের মর্মার্থ প্রায় এক, বরং সূরাতুর রহমানে আল্লাহ বাড়িয়ে বলেন, হাসরের সেই কঠিন ময়দানে রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হইয়া জীবনের সব কাজের হিসাব দিতে হবে। এই ভয়ে যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে জান্নাতান বলেছেন। আমার বান্দাকে একটি নয়, আমার বান্দা তার ভিতরে তার নফসকে ওই নিয়ন্ত্রণে আনা সহজ ব্যাপার না। আমার বান্দা নফসকে নিয়ন্ত্রণে এনেছে, এই জন্য আমার বান্দাকে একটি নয়, জান্নাতান, এই দুনিয়ার কমপক্ষে 10 গুণ বরাবর ডাবল জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এই জন্য কবি বলেন, আকিলাবান সদকাউ শাকির বুয়াদ, আকিলাবান সদকাউ শাকির বুয়াদ,
ওয়াগাহে বর নফসে খুদ কাদির বুয়াদ ওয়াগাহে বর নফসে খুদ কাদির বুয়াদ। যে ব্যক্তি তার নফসকে, যে ব্যক্তি তার নফসের উপর মনের উপর ক্ষমতাবান, যে ব্যক্তি, কবি বলেন ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, যে সকল ক্ষেত্রে আল্লাহর উপর আল্লাহর শুকরিয়া আদায় করে প্রতিটি কাজে। আর ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে তার নফসের উপর ক্ষমতাবান। 3 নম্বরে আমার উস্তাদ শাকিব বলখি, আমি যে 3 নম্বর সবকটা আপনার কাছ থেকে শিক্ষা করেছি গো উস্তাদ, 3 নম্বরে আমি জগতের মানুষগুলোর দিকে লক্ষ্য করে দেখি, জগতের মানুষগুলো মনে করে টাকা হইলেই স্থায়ী হয়ে গেছে। বুঝতেছেন আমার কথা? হাতেম হাসান বলেন, জগতের মানুষগুলোর দিকে লক্ষ্য করে দেখি আমি, জগতের মানুষগুলো মনে করে টাকা হইলেই স্থায়ী হয়ে গেছে, কোটি টাকা দিয়ে অট্টালিকা করতে পারলেই স্থায়ী হয়ে গেছে, বিল্ডিং করতে পারলেই মনে করে স্থায়ী হয়ে গেছে। কিন্তু গো আমার উস্তাদ, আমার রব্বুল আলামিনের কালামের দিকে আমি লক্ষ্য করে দেখি, আমার মাওলা সূরাতুন নাহলের 96 নম্বর আয়াতে ফরমান, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম بأحسن ما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতুন নাহলের 96 নম্বর আয়াতে আল্লাহ ফরমান যে, হে দুনিয়াবাসী, তোমাদের কাছে যা কিছু আছে একদিন না একদিন নিঃশেষ হয়ে যাবে। বলবেন হুজুর কিভাবে কিভাবে? আমরা তো দেখতেছি কেউ কেউ মরার আগ পর্যন্ত তার সম্পদ ফুরায় নাই, মরণের আগ পর্যন্ত তার সম্পদ ফুরায় না। আরে ভাই, মরে গেলে সম্পদ দিয়ে কি হবে? এর অর্থ হলো যে হয়তো আপনি থাকতে আপনার হাত থেকে কোটি কোটি টাকা নিঃশেষ হয়ে যাবে, অথবা কোটি কোটি টাকার সম্পদ রেখে শূন্য হাতে আপনাকে কবর দেশে চলে যেতে হবে। এই জন্য ভাই, এই দুনিয়াটা চাকার জায়গা নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই জন্য কবি বলেন, মকুম তাকিয়া বড় মর না পায়ে দারুন, মকুম তাকিয়া বড় মর না পায়ে দারুন, মুবাশ আইমান আজ বাজিয়ে রোজগার, মুবাশ আইমান আজ বাজিয়ে রোজগার। যে কবি বলেন, তুমি ওই ক্ষণস্থায়ী জীবনের উপর ভরসা করো না, আর কালের বিপদ আপদ থেকে তুমি নিশ্চিন্ত থেকো না। বন্ধুরা আমার, কেউ থাকতে পারবে এই পৃথিবীতে? কেউ থাকতে পারবে? হ্যাঁ, জিন্দেগি শূন্য হবে, একদিন শূন্য হবে, একদিন ওই দুনিয়ার খেলা, দুনিয়ার বেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ার খেলা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার সূর্য অস্তমিত যায় আসরের পরে, আর আপনার আমার জীবনের সূর্য একদিন আসরের পর নয়, মাগরিবের পর নয়, আর ফজরের পর নয়, যে কোনো একটা এই অচেনা সময়, যে কোনো মুহূর্তে আপনার আমার সূর্য, জীবনের সূর্যটা ডুবে যাবে। হ্যাঁ, রঙিন এই পৃথিবী চারিতে হইবে, সাদের দেহ মাটিতে কাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, কান্তবে বুড়ের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, কান্তবে বুড়ের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ